সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তোলন করেছে, আপনি সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ আপনাকে কিন্তু কবর থেকে উঠিয়েছে। এখনো কোন মানুষকে, কোন ইনসান জাতিকে তোলেননি। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আপনার নবী জিবরাইল আমিন ওই সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। আমার আপনার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যাবেন, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতানি কোথায়? আমার আল্লাহ বলবেন দোস্ত গো, আমার হাবিবকে কাঁদবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম আপনার উপরে অবতীর্ণ করেছি। কোরআনে কারীমে একটি আয়াত আপনাকে শুনিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে একটি পতাকা দেবেন, যে পতাকার নাম হলো লিবাহুল হামদ। এই পতাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মাহশার ময়দানে সর্বপ্রথমে দান করবেন। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী ওই লিবাহুল হামদ পতাকাটা যখন কিনা মাহশার ময়দানে উত্তোলন করবেন, বাবা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর তাদের ঈমানদার উম্মতানি, আমার নবীর ভালোবাসার উম্মতানি, আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ঈমানদার বান্দা বান্দি, তাদের ভিতরে নবী রাসূল পয়গম্বররাও থাকবেন। বাবা লিবাহুল হামদ এই পতাকার নিচে সমস্ত নবী আলাইহিমুস সালাম সহ সমস্ত ঈমানওয়ালা বান্দা ও বান্দিরা তারা এই পতাকার নিচে গিয়ে আশ্রয় নেবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত, নামাজ পড়ে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, রোজা রেখেও আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, হজ করেও প্রকৃত মুমিন হওয়া যাবে না যদি রাসূলুল্লাহর মহব্বত আপনার কলিজার ভিতরে না থাকে, নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরের ভিতরে না থাকে, আপনার নামাজে, আপনার ইবাদতে, আপনার তিলাওয়াতে, আপনার হজ পাকে কোন ইবাদত আল্লাহ দরবারে মকবুল হবে না বাবা। আর ওই ইবাদতের কারণে আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বললেন বান্দা উম্মত যদি আমাকে সব থেকে বেশি মহব্বত করতে পারো দুনিয়ার সমস্ত মানুষের থেকে, এমন কি তোমার জীবন জাহানের থেকে, রাসূলুল্লাহ আমাকে যদি মহব্বত করতে পারো, আমি নবীজি বলছি তুমি হয়ে গেলে একজন পূর্ণাঙ্গ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহকে। কিন্তু সমীক্ষা করে বোঝা যায় আমরা মুসলিম জাতি, আমরা রাসূলুল্লাহ থেকে কেউ দাদাকে আর কেউ দিদিকে বেশি ভালোবেসে ফেলেছি। কি কথাটা সত্য না মিথ্যা বললাম? কেউ দাদাকে ভালোবাসে জীবনের থেকে বেশি, কেউ দিদিকে ভালোবাসে জানের থেকে বেশি। প্রমাণ হলো রাসূলকে নিয়ে কত মানুষ নিন্দা করে, রাসূলকে নিয়ে কত মানুষ অপমান করে, রাসূলুল্লাহকে নিয়ে কত মানুষ বেয়াদবি করে, নবীর শানে কত মানুষ গুস্তাকি করে, কিন্তু এরা একটিও কথা বলে না, বলে দিদি রাগ করবে। কি কথা সত্য না মিথ্যা? দিদি রাগ করবে। দিদি যদি রেগে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। রাগ করেন না যেন। কিন্তু আমার কবরে আমার নবীকে দেখানো হবে কি হবে না? কি দেখা কি হবে, হবে কি হবে না? মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটা কে? যদি রাসূলের আপনি মুহাব্বতের উম্মত হন, নবীকে আপনি চিনে নিতে পারবেন। আর যদি না দুনিয়ায় রাসূলের অনুসরণ অনুকরণ করেন তাহলে কিন্তু আপনি রাসূলুল্লাহকে কবরেও চিনতে পারবেন না। আপনি বলবেন ওই ব্যক্তিকে আমি চিনি না। হায় রে কপাল, ওই ব্যক্তিকে আমি চিনি না, উনি কি আমি জানি না।
যদি নবীকে আপনি দুনিয়ায় স্মরণ করেন, আখিরাতে নবী আপনাকে স্মরণ করবে। মুসলিম শরীফের একটি হাদিস হযরতে আনাস থেকে বর্ণিত, হযরতে নবী হযরতে রাসূলুল্লাহ সাহাবী আনাস বর্ণনা করেন, ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যাকে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে সর্বপ্রথম জিন্দা করবেন। ইসরাফিল আর জিবরাইলকে জিন্দা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইল আমিনকে বলবেন, ও জিবরাইল আমিন, আমি সমস্ত বান্দা আর বান্দির হিসাব নিতে হিসাব শুরু করব। ইয়াউমুল হাশর, মাহশার ময়দানে সমস্ত বান্দা বান্দিকে আমি একত্রিত করব। ও জিবরাইল ফেরেশতা, সর্বপ্রথমে সমস্ত মানুষকে জিন্দা করার আগে আমার রাসূলুল্লাহকে, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমার হাবিবকে সর্বপ্রথমে তোলা হোক। সর্বপ্রথমে কাকে তোলা হোক? আমার দোস্তকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় আমার রাসূলুল্লাহর জন্য নবীর স্মরণ করে আল্লাহ পাকের জমিনে নেমে আসবেন। বাবা ও নওজোয়ান, জমিনে এসে জিবরাইল আমার রাসূলুল্লাহ রওজা আকদাসকে চিনতে পারবেন না। হযরতে জিবরাইল আমিন ওই সময় মাটিকে জিজ্ঞাসা করবে, জমিন রাসূলুল্লাহর রওজা শরীফ আমি তো চিনতে পারছি না। মাটি ওই সময় বলবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, অনেক দিন হয়ে যাওয়ার কারণে আমি জমিন সমতল ভূমি হয়ে গিয়েছি, আমি নিজেই বলতে পারছি না রাসূলুল্লাহ রওজা শরীফ নবীজির লাশ দেহ মোবারক জিসিম মোবারক কোন জায়গাতে আছে। হযরতে জিবরাইল আমিন আমার আল্লাহ পাকের দরবারে ফিরে যাবেন। আল্লাহ পাকের দরবারে গিয়ে হযরতে জিবরাইল আমিন বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব, আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক আমি তো চিনতে পারছি না। জমিনের কাছে জিজ্ঞাসা করলাম, জমিনও বলতে পারছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি তোমার চক্ষু দিয়ে দুনিয়া জমিনটা একবার ফলো করো, তুমি দেখতে পাবে, বুঝতে পারবে জমিন থেকে নিয়ে আসমান বরাবর, জমিন থেকে নিয়ে আমার আসমান বরাবর, জমিন থেকে নিয়ে আমার আরশে আজিম বরাবর একটি নূরের আলো দেখতে পাবে, একটি নূরের জ্যোতি দেখতে পাবে। ও জিবরাইল, যে জমিনের যে জায়গা দিয়ে নূরের আলো, নূরের জ্যোতি আপনার কিনা আসমান বরাবর উঠবে, ওই জায়গাতে গিয়ে তুমি একবার ডাক দিয়ে বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আমিন জমিনে ফিরে আসবেন। জমিনে ফিরে এসে আল্লাহ পাকের কথা অনুযায়ী জিবরাইল আমিন দেখতে পাবেন জমিন থেকে একটি নূরের আলো আল্লাহর আরশে আজিম বরাবর ওই জায়গাতে আপনার কিনা উঠছে। হযরতে জিবরাইল আমিন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে 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 জিবরাইল আমিন আমার নবীজির নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেবেন। আল্লাহর কসম, জমিন যখন দাঁড়িয়ে জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেবেন, আমার নবীর রওজা আকদাস থেকে কোনো উত্তর আসবে না। বাবা জিবরাইল আবার ডাক দেবেন, ইয়া হাবিবাল্লাহ। জমিন থেকে যখন জিবরাইল দাঁড়িয়ে হাবিবুল্লাহ বলে ডাক দেবে, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসবে না। হযরতে জিবরাইল আমিন আবার ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ। জমিন থেকে জিবরাইল দাঁড়িয়ে যখন ডাক দেবেন, রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসবে না। জিবরাইল আমিন আবার আল্লাহর দরবারে ফিরে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবকে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জায়গা থেকে নূর আপনার কিনা আরশে আজিম মোবারক আপনার কিনা নূর 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 নূরের আলো নূরের রশ্মি উঠে, ওই জায়গাতে আমি বারবার আপনার হাবিবকে ডাকি, আপনার হাবিব তো ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল
জিবরাইল সারা জীবন যদি মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে তুমি ডাক দাও, আমার হাবিব রওজা আকদাস থেকে উঠবেন না। তুমি একবার গিয়ে বলো ও শাফিউল মুজনামিন ও শাফাআতকারী নবী, এই কথাটা আমার হাবিবুল্লাহ রওজা আকদাসের পাশে গিয়ে বলো। আল্লাহ পাকের আদেশে জিবরাইল আমিন এসে রওজা আকদাসের সামনে দাঁড়িয়ে হযরত জিবরাইল আমিন বলবে ও শাফিউল মুজনামিন ও শাফিউল মুজনামিন ও রাহমাতুল লিল আলামিন বলে যখন জিবরাইল একটিবার আওয়াজ দেবে, আল্লাহ পাকের আদেশে কবরের মাটিটা ফাটল ধরবে বাবা, কবরের মাটিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমার আপনার নবী তো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রওজা আকদাস শরীফ থেকে সর্বপ্রথমে উঠে আল্লাহর হাবিব ওই সময় জিবরাইল আমিনের মুখের দিকে তাকিয়ে বলবে ও জিবরাইল ও জিবরাইল বলো না আমার উম্মত উম্মতানি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথমে উঠে বলবেন না যে আরশে আজিম আরশে মহল্লা কোথায়, আমার জান্নাত থাকার জায়গা কোথায়, আমার বিবি আয়েশা খাদিজা কোথায়, এ কথা বলবেন না। নবীজির জবানের প্রথম লফজ প্রথম ভাষা হবে আমার উম্মত আর উম্মতানি জিবরাইল কোথায়। আপনি ভাবুন, যদি নবীকে দুনিয়ায় আমরা ভুলে যাই, নবীও তো আমাদেরকে সেদিন ভুলে যাবে। যাবে কি যাবে না বাবা? যাবে কি যাবে? আর নবীকে যদি আমরা স্মরণে রেখে থাকি, যদি স্মরণ করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, কসম আল্লাহর নবী আমাকেও কিন্তু স্মরণ করবেন। ও জিবরাইল আমিন ওই সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তোলন করেছে, আপনি সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ আপনাকে কিন্তু কবর থেকে উঠিয়েছে। এখনো কোনো মানুষকে কোনো ইনসান জাতিকে তোলেননি। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আপনার নবী জিবরাইল আমিন ওই সময় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। আমার আপনার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যাবেন, আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতানি কোথায়? আমার আল্লাহ বলবেন দোস্ত গো, আমার হাবিবকেও কাঁদবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম আপনার উপরে অবতীর্ণ করেছি। কোরআনে কারীমে একটি আয়াত আপনাকে শুনিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করব। আপনি জানেন না এত খুশি করব যে খুশিতে আপনি স্বয়ং নিজেই খুশি হবেন। সুবহানাল্লাহ। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ আরো বুলন্দ করে দেব। আজ এই মাহশার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাখুশ করব না। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তুলে বলবেন হাবিব, আজ আপনি চাইবেন, আপনি চাইতে থাকেন, আর আমি আল্লাহ আজ শুধু দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি চান, চাইতে থাকেন, আপনি চাবেন, আর আমি দিয়ে দেব আপনাকে যা চাবেন তাই। গোলাম, এই নবীর গোলাম যদি আমরা নবীকে দুনিয়ায় আপন করে যেতে পারি, রাসূলকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর কসম নবীও সেদিন আমাদেরকে কিন্তু স্মরণ করবেনই করবে, কোনো সন্দেহ নাই। আর নবীকে ভুলে গেলে রাসূল তো আমাকে মাহশারের দিনে ভুলে যাবে। যাবে কি যাবে না বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে
একটি পতাকা দেবেন, যে পতাকার নাম হলো লিবাহুল হামদ। এই পতাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মাহশার ময়দানে সর্বপ্রথমে দান করবেন। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী ওই লিবাহুল হামদ পতাকাটা যখন কিনা মাহশার ময়দানে উত্তোলন করবেন বাবা, হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর তাদের ঈমানদার উম্মত উম্মতানি, আমার নবীর ভালোবাসার উম্মত আর উম্মতানি, আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ঈমানদার বান্দা বান্দি, তাদের ভিতরে নবী রাসূল পয়গম্বররাও থাকবেন বাবা। লিবাহুল হামদ এই পতাকার নিচে সমস্ত নবী আলাইহিমুস সালাম সহ সমস্ত ঈমানওয়ালা বান্দা ও বান্দিরা তারা এই পতাকার নিচে গিয়ে আশ্রয় নেবে। বলুন না সুবহানাল্লাহ। লিবাহুল হামদ নামক পতাকা এমন একটি পতাকা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন লিবাহুল হামদ পতাকার নিচেই যারা আশ্রয় নেবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ওই সময় বলতে থাকবো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই পতাকার নিচেই প্রশংসনীয় পতাকার নিচেই যারা অবস্থান করেছে আল্লাহ, সমস্ত উম্মাত উম্মাতানিকে, সমস্ত ঈমানওয়ালা বান্দা আর বান্দিকে আল্লাহ পাক আজ মাহশার ময়দানে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন, হাবিব আমি তো আপনাকে ওয়াদা করেছি, আমি আজ আপনাকে দিতেই থাকবো, আপনি চাইবেন আর আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। হাবিব যদি আপনি বলেন সবাইকে ক্ষমা করে দিতে, আমি আল্লাহ পতাকার নিচেই যে কোটি কোটি বান্দা আশ্রয় নিয়েছে আমি সবাইকে বিনা হিসাবে ক্ষমা করে এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ময়দানে মাশার এমন একটি জায়গা হবে বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক একটি জায়গা দেবে বাবা। এই মাকামে মাহমুদ আমার নবী ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক দেবেন না। মাশার ময়দানে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাউজে কাউসার দেবে, যে হাউজে কাউসারের ধারাটা জান্নাতের নাহার থেকে প্রবাহিত। এই হাউজে কাউসারের কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দান করবেন। খুব ঠান্ডা মাথায় বুঝুন বাবা, ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একটি কথা বলবে, হাবিব আমার তো অসুবিধা হবে, তাহলে আমার তো যদি সাউন্ড যদি আমার না হয় তাহলে তো আমি বলতেই পারবো না, আমার কানে তাহলে একটা আওয়াজ লাগান, অসুবিধাটা কি? আসতে বলবো নাকি? ও তাহলে বক্সটা একটু ঘুরিয়ে দিলে হয় এই সাইডের দিকে, নাই বক্সটা নাই, ঘুরিয়ে দাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে, আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়েছেন, গোনা হয়েছে না নেকি আর সওয়াব হয়েছে বাবা? সওয়াব হয়নি? অনেক সওয়াব। কত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? বলেন। নবী তো নিজেই রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবী যে রাহমাতুল লিল আলামিন শুধু মক্কাবাসীর জন্য, তাই না? আর মদিনাবাসীর জন্য, তাই না? না, আলামিন অর্থাৎ কুল কায়নাতের তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন নন, তিনি ইয়াউমুল হাশর, মাহশার ময়দানেরও রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাকে মাহশারের দিনেও তুলবেন। দুনিয়া এবং আখিরাতের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আখিরাতের জন্য তিনি রহমত। তিনি এমন রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু তানার উম্মতদেরকে তিনি নাজাতের জন্য, শাফাআতের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবেন এমনটি নয়, তিনি ঈসা থেকে নিয়ে আদম সমস্ত নবী আলাইহিমুস সালাতু সাল্লামের উম্মতদের জন্য কিন্তু আল্লাহ পাকের দরবারে সুপারিশের জন্য দরখাস্ত করবেন। কি কথা সত্য না মিথ্যা? সবাই তো আমার নবীর উম্মত। আদম আলাইহিস সালাম তিনি নবী হলেও কিন্তু তিনি আমার নবীরই উম্মত। কি কথা ঠিক না ভুল বাবা? কেন? নবী হচ্ছে সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদিগের নেতা, সমস্ত নবীদিগের তিনি সরদার, যার শান, যার মান, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার মান, যার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে লেখা হয়েছে, সবথেকে আল্লাহর কাছে সবথেকে যার বেশি সম্মান তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সম্মান আল্লাহর কাছে সবথেকে অধিক। বলুন সুবহানাল্লাহ। কেন অধিক? আমরা কিন্তু হায়াতে অনেক কিন্তু কম। ইতিপূর্বে যে নবী আলাইহিমুস সালামের উম্মতরা এসেছিল তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন। পেয়েছেন না পাইনি? তারা অনেক আমল করেছেন। তারা বছর কি বছর, শত শত বছর ইবাদত করেছেন। কেউ 900 বছর, কেউ 500 বছর, কেউ 600 বছর। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি এক রাত জেগে ইবাদত করে, যেমন লাইলাতুল কদর, যেমন লাইলাতুল কদর, এক রাত জেগে ইবাদত করলে অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মতদের শত শত বছর ইবাদতের থেকেও আল্লাহর কাছে বেশি কিন্তু সওয়াবের অধিকারী বেনে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মান আজ আলোচনা হবে। আপনাদের শুনতে কারোর মানা আছে, অসুবিধা আছে বাবা? আমরা কোন নবীর উম্মত বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বসেরা একজন মহামানব। কোন নবীর শানে আল্লাহ বলেননি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কোরআনে কারীমে পর্যন্ত বর্ণনা করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হচ্ছে সবার থেকে বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর আদর্শ সবথেকে উত্তম কি উত্তম না বাবা? নবীর কথায়, নবীর চলনে বলনে, ওঠাতে বসাতে, খাওয়াতে শোয়াতে, আদানে প্রদানে, কোন অবস্থাতে, জবানের কথাতে কোনদিন কোন মানুষ দুঃখ পেয়েছে বাবা? নবীকে সবাই কষ্ট দিয়েছে, নবী কাউকে কষ্ট দিয়েছে বাবা? নবীকে যারা ব্যথা দিয়েছে, রসুল কি পাল্টা তাদের ব্যথা দিয়ে প্রতিশোধ নিয়েছে বাবু? নবীর গালে চড় মেরেছে, নবীকে চড়ের আঘাত দিয়ে তার প্রতিশোধ নিয়েছে তো নাকি? তায়েফের মানুষেরা রাসূলুল্লাহকে লিলিয়েছে, রাসূলকে বড় বড় ইট পাটকেল মেরেছে, আমার নবী পাল্টা বদলা নিয়েছে তো নাকি? না।
বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হয়ে গিয়ে জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল, তায়েফবাসীরা আমার হাবিবের উপরে যে জুলুম আর অত্যাচার বেয়াদবি করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না। এ জিবরাইল, আমার নবীকে বলো, নবী যদি বলে আমি উহুদ পাহাড় দিয়ে তাদেরকে সমূলে মাটির সাথে মিশিয়ে দেব। নবী কি বলেছিল বলেন? জিবরাইল, ওরা বোঝে না, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না, ওরা বোঝে না, ওরা অবুঝ। সবাইকে তুমি যদি এমন করে নির্মূলে যদি ধ্বংস করে দাও, তাহলে আমার নবী, আমি যে মুহাম্মদ আখিরি পয়গম্বর, কলেমাটা পড়বে কে আর মুসলমান হবে কারা? কি কথা ঠিক না ভুল বাবা? কি নবী দেখেছেন? ভাইরা বাবাজিরা, নওজওয়ান তরুণেরা, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো আগমনের মাস বাবা। এই মাসটা আমাদের কাছে এমন একটা মাস বাবা। এ নওজওয়ান তরুণেরা, নবীর উম্মাত উম্মাতানি গণেরা, আমরা নবীকে ভালোবাসি বলে নবীজির এই আগমনের মাসটা আমাদের বেশি মহব্বত লাগে, বেশি ভালো লাগে। ভাইরা বাবাজিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জীবন আদর্শ যদি আমরা জানা বোঝা করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক যদি আমরা জানা বোঝা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগি যদি আমরা জানা বোঝা করি, বিশ্বাস করুন বাবা, আমরা বক্তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আর আদর্শ নিয়ে আলোচনা করি, বছরের পর বছর, আপনার কিনা যুগের পর যুগ চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, আখলাক, আদর্শ আর চরিত্র বর্ণনা করে পৃথিবীর কোন মানুষ কোনদিন শেষ করতে পারবে না। পারবে কি? কেন? নবীজির জিন্দেগি শুরু হয়েছে, নবীদের জিন্দেগি কোন দিন থেকে, কবে থেকে শুরু হয়েছে? যদি না আদম নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে, তাই না? সেদিন থেকে রাসূলুল্লাহ বলেছেন, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু আদামা নবিয়ুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে রাসূল বললেন, বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তা আমার আল্লাহ তাকে সৃষ্টি করেননি, এমন কি আদমের তৈরি মাটি আমার আল্লাহ যখন সৃষ্টি করেননি, আদমের তৈরি পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেননি, আদমের বডি যখন সৃষ্টি হয়নি, আদমকে আমার আল্লাহ মানব আকার হিসাবে যখন বানাননি, তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মুবারককে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর গর্বে ছিল আমি আমিনা অবাক হয়ে যাই, পৃথিবীর জমিনে সমস্ত নারীরা সন্তান পেটে থাকার কষ্ট পেয়েছে, সন্তানদের মায়েরা অনেক কষ্ট অনুভব করেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন পেটে ধরে রেখেছিলাম, কষ্ট তো দূরের কথা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মা বোন, দুনিয়ার কোন ব্যক্তি আমি আমিনা গর্ভবতী তারা কোন দিনের জন্য বুঝতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শান, যার মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বড় শানওয়ালা, মান, মার্তবা, মর্যাদাওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা কায়নাতের রহমত করে, গোটা কায়নাতের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। যেখানে রব্বুল আলামিন সেখানেই কিন্তু রহমাতুল লিল আলামিন। নামাজ আমাদের হতে পারে, কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, যদি তোরা আমার নবী মুহাম্মদ, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা যদি নামাজের স্মরণ না করিস, আমি আল্লাহ নামাজ কবুল করব না। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোরা যদি আযানের স্মরণ না করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আযান কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শান, মান, মর্তবা, মর্যাদা এত দিয়েছে, আল্লাহ এখানেই আমার নবীকেও রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা। কি কথা সত্য না মিথ্যা বাবা?
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামকে গোটা কায়নাতের জন্য সিরাজুম মুনীরা করে পাঠিয়েছেন। সিরাজুম মুনীরা। খুব সমস্যা হয়ে যাবে।